হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজ আমি বানাবো আলুর পরোটা। এই আলুর পরোটা বানানোর জন্য আমার লাগবে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু আজকে আমাদের একাদশী, আমি আর আমার বর দুজনেই একাদশী করি। তা ছেলে তো খাবে না, তার জন্য ওকে একটু আলুর পরোটা বানিয়ে দিচ্ছি, একদম সম্পূর্ণ নিরামিষ। এটা ভগবানের প্রসাদও বানিয়ে মাঝে মাঝে খাওয়াতে পারেন আপনারা, ভগবানের সেবাও দিতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। এগুলো বাচ্চাদের টিফিনেও খুব ভালো লাগে। তবে এটা সম্পূর্ণ আমি আটা দিয়ে বানাবো। আমি আলুটাকে ভালো করে মেখে নিয়ে কড়া থেকে তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে আমি আলুটাকে ছেড়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে, একটু চিনি লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, তবে আমি হলুদটা দিচ্ছি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। দিয়ে দেবো জিরের গুঁড়ো, তবে জিরে ধনের গুঁড়োটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেবো। একদম কষাতে হবে, কষিয়ে ঠান্ডা করতে হবে। এবার আটাটাকে আমি দেবো, এবার দিয়ে দেবো তেল নুন দিয়ে ভালো করে আমি চিনি দিয়ে আটাটাকে মেখে নেবো। তবে সবসময় আমরা ময়দার পরোটা খাই, তবে চেষ্টা করবেন আটার পরোটাটা খেতে, তবে আটার পরোটা খেতে ভালো লাগবে। এবার পুর তৈরি করে নিয়ে আমি বেলে নিয়েছি দেখুন, দিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম, রুটির মতন বেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার এইভাবে এক এক করে আমি পরোটাগুলো ভেজে নেব। এবার কি বলুন তো, এই সবসময় ময়দার পরোটা খাওয়া হয়, তো ময়দার পরোটা খেলে গ্যাস অম্ল সবসময় ভালো লাগে না। চেষ্টা করবেন আটার পরোটাটা খেতে, তবে আটার পরোটা খুবই নরম হয়, খেতেও সুস্বাদু হয়। এইভাবে আমি উল্টে পিল্টে নিচ্ছি। কেমন লাগছে বন্ধুরা? এই দেখুন আমি ভালো করে আবার একটু উল্টে নেব। তবে আমি রোজ ভিডিওটা দিতে পারছিলাম না শরীরটা খারাপের জন্যে। এবার থেকে আমি রোজ ভিডিও দেবো। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা আমাদের বাড়িতে চলে আসুন, এই পরোটা আপনাদের একদিন খাওয়াবো যদি আপনারা বাড়িতে আসেন। তবে টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন হয়েছে আমার পরোটাটা কমেন্ট করে জানাবেন।